নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো আজকে এঁচোড়টা খাসির মাংসর মতো করেই রান্না করব। এঁচোড়টা কেটে ফেলেছি, দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো কেটে যখন ফেলেছি এটা রান্না তো করতেই হবে, নষ্ট করা চলবে না। তো রান্না করার জন্য আমি প্রথমে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। আর এদিকে আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ ডুমো করে কেটে রাখা, মাঝারি সাইজে 2টো পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে সোনালি রং তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো ফোড়নের মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করে নেব। আর আজকের এই রেসিপিটা কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি তৈরি করেছি বলে বলছি না, আজকে পুরো এঁচোড়ের রান্নাটা কিন্তু খাসির মাংস যেভাবে রান্না করি সেইভাবেই কিন্তু আজকে পুরোটাই তৈরি করব। তো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু অল্প জল দিয়েছি, মশলা বাটার জল, আর তারপর দিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এখানে গুঁড়ো মশলা যা যা লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর করে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তারপর এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে বেশ জম্পেস করে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু গাছপাতা রান্না করা কিন্তু খুবই সহজ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো দিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা এঁচোড়টা কিন্তু সত্যি অনেকটাই দানাগুলো শক্ত হয়ে গেছে, কিন্তু কেটে ফেলেছি, তাই রান্না তো রান্নার প্রস্তুতি আগেই নিয়েছিলাম, তাই এটা তৈরি করে নিলাম। তো খুব সুন্দর করে এটাকে কষে নেব। আর ভেজে রাখা যে পেঁয়াজটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে 10 মিনিট কষিয়ে নেব। ওভেনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, রেখে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা জলটা। আর এখানে কিন্তু আমি একটা মশলা ভাজা করে রেখেছি, সেই মশলাটা ঘুরিয়ে নেব। তো ভাজা মশলাটা গুঁড়িয়ে নেব। এখানে কড়াটা ঢাকা দিয়ে নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর একটু জয়িত্রী ফুল, এটাকে ভেজে রেখে, আর হচ্ছে জায়ফল একটু, এগুলোকে ভেজে রেখেছি, এগুলোকে গুঁড়ো করে নেব আর দিয়ে দেবো। ওটা তো দিয়ে দেবো। আর অল্প একটু চিনি দানা দিলাম, গুঁড়ো দিতে পারেন। ভাজা মশলাটা দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর দেবো বাদাম ভাজা গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেবো একটু ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের খাসির মাংসের স্বাদের এঁচোড়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন কোনো রেসিপি।